ইংল্যান্ডের জয়ে পাকিস্তানের আশা বেঁচে রইল সেমিতে যাওয়ার। তবে সেই কাজটা একেবারে সহজ হবে না পাকিস্তানের জন্য। তবে অসম্ভবকে সম্ভব করা পাকিস্তানের কাজ। পাকিস্তানকে যে আনপ্রেডিক্টেবল দলটাই বলা হয়। তবে অপরদিকে নিউজিল্যান্ডের সমীকরণটা সহজ ছিল। আজকে ম্যাচ জয়লাভ করলেই তারা সেমিতে চলে যেত। ম্যাচ হারায় দুশ্চিন্তায় পড়েছে নিউজিল্যান্ড দল। তবে কিভাবে করে পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে তা হয়তো অনেকেরই অজানা রয়েছে। সমীকরণটাই আসলে কি, কত রান কিংবা কত ওভারে ম্যাচ জয়লাভ করতে হবে, এমন সমীকরণ কষতে হলে খাতা কলম নিয়ে বসতে হবে। যদিও নিউজিল্যান্ডের আজকের এই ম্যাচটা সহজে জয়লাভ করার কথা ছিল, তবে 18তম ওভারটাই কাল হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের। ওই ওভারটা 22 রান খরচ করায় ম্যাচ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড। ইংল্যান্ড 3 বল হাতে রেখে 4 উইকেটে ম্যাচ জয়লাভ করে পাকিস্তানের সেমির স্বপ্নটা বাঁচিয়ে রাখে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড সমান 3 ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রেকর্ড রান রেটটা +1390। অপরদিকে পাকিস্তান 2 ম্যাচে কোনো ম্যাচ জয়লাভ করেনি, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাদের মাইনাস মার্কিংটাই সবচেয়ে বড় বিপত্তির কারণ। পাকিস্তানের রেকর্ড রান রেট -0.461। এখন কথা হচ্ছে, পাকিস্তান যদি শেষ ম্যাচটা জয়লাভ করে তাহলে ঠিক কত উইকেটে কিংবা কত ওভার অথবা কত রানে এই ম্যাচ জয়লাভ করলে পাকিস্তান চলে যাবে সেমিফাইনালে। চলুন সেই সমীকরণটাই মেলানো যাক। ধরে নেওয়া যাক পাকিস্তান প্রথমে বোলিং করেছে। শ্রীলঙ্কাকে যত কম রানে অল আউট করা যায় পাকিস্তানের জন্যই ততই মঙ্গল। ধরুন শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 160 রান করতে সক্ষম হয়েছে। অবশ্য সেই রানটা পাকিস্তানকে 10 থেকে 11 ওভারের মধ্যে চেস করতে হবে, তাহলেই সম্ভব ওই নিউজিল্যান্ডকে টপকানো। অথবা পাকিস্তান দল আগে ব্যাটিং করেছে, সেই ক্ষেত্রে পাকিস্তান দলকে মিনিমাম 70 থেকে 100 রানের বিশাল একটা বড় ব্যবধানে জয়লাভ করতে হবে। সুতরাং পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে তাহলে অবশ্যই তাদেরকে 200+ স্কোরটাই করতে হবে, যেখানে তারা খুব দ্রুতই যাতে শ্রীলঙ্কাকে অল আউট করতে পারে 110 থেকে 20 রানের মধ্যে, তাহলেই সম্ভব ওই নিউজিল্যান্ডকে টপকানো। তবে প্রশ্নের জায়গা হচ্ছে, সমীকরণের এমন মারপ্যাচ কি পাকিস্তান দল করতে পারবে? পাকিস্তানের জন্য রাস্তাটা অনেক বড় কঠিন। মাউন্ট এভারেস্টের থেকেও এই সমীকরণটা বেশি জটিল পাকিস্তানের জন্য। অপরদিকে নিউজিল্যান্ড খানিকটা স্বস্তিতে থাকলেও একেবারে স্বস্তিতে থাকবে না, কারণ তাদেরও কিন্তু বিদায় নেওয়ার রাস্তা তৈরি করেছে। খাতা কলমের হিসাবে এখনও পাকিস্তান জীবিত আছে, তবে নিউজিল্যান্ড অনেকটা এক পা দিয়ে রেখেছে সেমিফাইনালে। বাকিটা দেখা যাক আসলে ভাগ্যে কী আছে। যদি বৃষ্টি বাগড়া দেয় তাহলে চলে যাবে নিউজিল্যান্ড, আর যদি পাকিস্তান সমীকরণ মিলিয়ে ফেলতে পারে তাহলেই 2-2 4 হয়ে যাবে। সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডকে বিদায় দিয়ে পাকিস্তান চলে যাবে সেমিফাইনালে। আদৌ সম্ভব কি না এমন সমীকরণ মেলানো, সেটা হয়তো পরবর্তী ম্যাচটার জন্যই তোলা থাক।